হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম, তার কারণ ছিল আজকে ভোট। আর আজকে আমি চলে গিয়েছিলাম সোজা পার্টি অফিসের সামনে। আর পার্টি অফিসের সামনে যে দেখছি মানুষের প্রচুর ভিড়। আর এখন আমি দেখছি ঘুগনি মুড়ি কোথায় রান্না করা হচ্ছে, সেই জায়গাতেই আমি যাচ্ছি। সঙ্গে আমাদের চাচা আছে, লেবু চা। আর ওকে নিয়ে যাচ্ছিলাম, বললাম চলো কোথায় রান্না হচ্ছে দেখাও আমাকে। আর ওখানে যেয়ে দেখছি হ্যাঁ রান্না করছে সেই তয়েবুলদের বাড়িতে। আর এটা হচ্ছে তয়েবুলদের বাড়ি। আর এই দেখো পাটিরা, কত সুন্দর খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করা হচ্ছে। আর ঘুগনা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আমি গিয়েছিলাম তখন মানে একটু সেদ্ধ হচ্ছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি। আর প্রচণ্ড মানে সেন উঠছিল, আমি যখন গেলাম মানে দেখে জিভে জল চলে আসছিল, এত সুন্দরভাবে রান্না করছিল আমাদের সুরমান আলী। আজকে ভোটের দিন, সকালবেলায় ভোটের দিন যারা ভোট দিতে আসবে তাদের জন্য মোদির ব্যবস্থা করা হয়েছে। আর ভোটটা কাকে দেওয়া দরকার? আমাদের এখানে ভোট সব তৃণমূল, সব তৃণমূল। একটিকে ভোট হবে সব তৃণমূল। আর বিরোধী দল কেউ নেই? বিরোধী বলতে এখানে আমাদের মোদি তৈরি সব তৃণমূল। আর তো তোমরা কিন্তু এখনো ভোট দিয়ে যাইনি, একটু পর যাবো, ডিংনা মুড়িটা খেয়ে ভোট দিতে যাবো। আর তোমার সাথে অবশ্যই শেয়ার করবো ভোট দিতে কখন যাচ্ছি। তোমাদেরকে একটা আমাদের মানে অনেক আগেকার মানুষকে একটা দেখাচ্ছি, যে হুমায়ুন কবিরের মানে প্রার্থী হিসাবে দাবি করা হয়, তাকে তোমার দেখাচ্ছি। আর এই যে মানুষটাকে দেখছো, দাদা তোমার কত বছর বয়স হলো? মেলায় বলতে 100। আর এই মানুষটা কিন্তু আগে সিপিএম করতো, এখন হালে তৃণমূলে যোগ দিয়েছে। আর সিপিএম করতো বলে কিন্তু একে ঘুগনি মুড়ি দেওয়া হবে না। আর সিপিএম করছে তাকে কি করছে তুমি তাহলে? সব বলছি কি? হ্যাঁ, ঘাসপুর। ভাই কিন্তু এই এর আগে বছর মানে পুলিশে কিন্তু ডান হাতে এমন বাড়ি মেরেছিল, মানে 4 দিন কিন্তু জ্বর ছাড়ছিল না বাঁ হাতে। আর এই বছর আবার কিন্তু সেই ভুলটাই আবার করেছে, আবার লুঙ্গি পরে আছে। সেই বছর লুঙ্গি পরেছিল, দৌড়তে পারে নাই। আর এইবারে কিন্তু প্যান্ট পরে আসবে বলছে, মুড়ি খেয়েই বলছে প্যান্ট পরবো। তোমার কি কৃষ্ণকান্ত শাহ বলছে বিজেপি ক্যান্ডিডেট। আর কিন্তু এখন কিন্তু ভয়ে কিন্তু আমাদের তৃণমূলে যোগ হয়েছে। আর বাপিজা কিন্তু মিস্ত্রি বটে, খুব ভালো ডিজাইন বানায় সব রকম। এইখানে দেখো ফ্ল্যাগগুলো কত সুন্দরভাবে টেঙেছে, আর দেখতে ভালোই লাগছিল, সব তৃণমূলের ফ্ল্যাগ ছিল। আর চলো তোমাদেরকে ঘুগনি মুড়ি আপডেটটা দিয়ে আসি, আর কতদূর কি ঘুগনি মুড়ি হলো তোমাদের দেখাইছি। আর ঘুগনি মুড়ি কিন্তু সেই তয়েবদের বাড়িতে হচ্ছে। আর যেই ছেলে লোককে দেখছো এখানে বসে আছে, এগুলোকে কিন্তু পুলিশ একবার করে তেড়েছে, ওই জন্য এখানে এসে এতক্ষণে দেখলাম, সকাল থেকে কিন্তু দেখা যায় নাই। আর কালকে রাতে কিন্তু অনেক খাটাখাটি করেছে, সেই জন্য এতক্ষণে বাড়ি থেকে হয়তো এসছে। যা ভোট দিলে নাকি? আর তো ভোটটা এই বছর কাকে দেওয়া দরকার? 4টের সময়। তো কি মনে হচ্ছে এই বছর জিতবে তো দিদি? তো তুমি নাকি শুনছিলাম যে হুমায়ুন কবিরের সাথে তোমার লিঙ্ক আছে? হ্যাঁ, হুমায়ুন কবির 1 লাখ টাকা তোমাকে দিয়েছে। তো হুমায়ুন কবির মনে হচ্ছে কি মনে হচ্ছে মুর্শিদাবাদে জিতবে কি জিতবে না? আর হুমায়ুন কবির যদি জিতে তাহলে বলছে বাবরি মসজিদ হবে, তো তুমি কি বলতে চাও সেটা? সমাধি মসজিদ, সমাধি মসজিদ। সমাধি হবে। আর হুমায়ুন কবির নাকি বলছে বিজেপি কাছে 1000 কোটি টাকা নিয়েছে, তো ওইটা লেগে কি বলতে চাও? বাস্তব কথা, এটা বাস্তব কথা। তো নিয়েছে, ওইটা ঠিক করেছে না ভুল করেছে? ঠিক আছে তো। আর এই মানুষটা কিন্তু বহুত পুরনো পার্টি করছে, আমি ছোট থেকেই দেখছি এই মানুষটাকে, বহুত দিন থেকে। আর আমাদের মসজিদ কমিটির সভাপতি বটে। আর আগে দেখতাম বহু ছোটোতে, আমরা যখন মানে ছোটোতে ছিলাম তখনই দেখতাম সিপিএম করতো, এখন তৃণমূলে যোগ দিয়েছে। আর তৃণমূলে এসে তোমাকে কেমন লাগছে? তৃণমূল দিদি কি ভরসা করা যায়? হ্যাঁ, ভরসা করছি দিদিকে, আবার বাংলায় চাই। দিদিকে আবার বাংলায় চাইছো তাহলে? আর এই দেখো পার্টিরা ঘুগনি মুড়ি খাওয়াতে বসিয়ে দিয়েছে, আর আমিও বসে পড়েছিলাম খেতে। আর আমাদের কিন্তু খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল ঘুগনিটা। আর ভোট যাকে দেবে তাও দেখবে কার ঘুগনি মুড়ি সবচেয়ে ভালো হয়েছে, ভোটটা সেই দলকে দেওয়ার চেষ্টা করো। আর আমি কিন্তু 2বার নিয়ে, আর এই দেখো পার্টিরা আমি ঘুগনি মুড়ি খেয়ে ভোট দিতে চললাম। আর ভোটের ওখানে কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য আমি মোবাইলটা